ইউনূস সাহেব একটি ভালো কাজ করেছেন, তাকে সাধুবাদ না জানালেই নয়। আমি ওনাকে এখানে সাধুবাদ জানাতে পারছি না। উনি আসলে নির্বাচনটি দেননি, উনি নির্বাচনটি দিতে বাধ্য হয়েছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস 2026 সালের ক্ষমতা ছাড়বার দুদিন আগে 10 ফেব্রুয়ারি যে প্রজ্ঞাপনটির মাধ্যমে ওনাকে নিজেকে ভিভিআইপি মর্যাদা সম্পন্ন ডিক্লেয়ার করে ঘোষণা করে একটি প্রজ্ঞাপন জারি করেছিলেন এবং 12 ফেব্রুয়ারি নির্বাচন হয়েছে। কিন্তু সেই প্রজ্ঞাপনটি কিন্তু বাংলাদেশের যে সরকারি ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে নেই। আমরাও জানি না। হ্যাঁ, সেই ওয়েবসাইটে কিন্তু নেই। উনি প্রকাশ করেই আবার ওখান থেকে সরিয়ে নিয়েছেন। তার মানে উনি এখানে এক প্রকার সলসাতুরি করেছেন, রাষ্ট্রের ক্ষমতাকে ব্যবহার করে নিজের প্রোটেকশনের জন্য এক প্রকার বাটপারি করেছেন। হঠাৎ করেই কেন ওনাকে ভিভিআইপি মর্যাদা? না, এর আগে রাষ্ট্রপ্রধান, এর আগেও দেখুন আমাদের রাষ্ট্রপতি বা সাবেক প্রধানমন্ত্রীরা কিন্তু এক ধরনের প্রোটোকল পান একটা নির্দিষ্ট সময় পর্যন্ত, সেটি ছিল 6 মাস। আমার যদি ভুল না হয় হাবিব ভাই, 6 মাস পর্যন্ত সাবেক রাষ্ট্রপতি বা সাবেক প্রধানমন্ত্রী একটা প্রোটেকশন প্রোটোকল পান। উনি সেটিকে 1 বছর করেছেন এবং যে গেজেটের মাধ্যমে, যে প্রজ্ঞাপনের মাধ্যমে এটি করেছেন, সেই প্রজ্ঞাপনটি রাষ্ট্রীয় ওয়েবসাইটে নেই। তার মানে এটি রাষ্ট্রের হাতে নাই। উনি প্রজ্ঞাপনটি নিজের মতো করে নিজের বগল দাবা করেছেন এবং সেটি উনি এসএসএফ কে দিয়েছেন বা প্রতিরক্ষা মন্ত্রণালয়কে দিয়েছেন। প্রতিরক্ষা মন্ত্রণালয়, উনি যেহেতু প্রধান উপদেষ্টা ছিলেন, ইমপ্লিমেন্টেশন বডি যেগুলো আছে তাদেরকে দেওয়া হয়েছে, তাদেরকে দেওয়া হয়নি। উনি এটি প্রতিরক্ষা মন্ত্রণালয়কে দিয়ে ওয়েবসাইটে প্রকাশ করতে হবে, কিন্তু এটি বাধ্যবাধকতা আছে। গেজেটটি প্রকাশ করে দিতে হবে, জনগণকে দিয়ে দিতে হবে। উনি কিন্তু সেই প্রজ্ঞাপনটি আপনি খুঁজে দেখেন, আপনি পাবেন না, আমি চ্যালেঞ্জ করলাম। উনি এখানে এক প্রকার ছাতুরি করেছেন, এটা এক ধরনের স্ট্যান্ডবাজি। এবং রাষ্ট্র কি করেছে, ওনার সেই 1 বছরের যে ভিভিআইপি মর্যাদা, রাষ্ট্র পূর্বের যে মেয়াদ ছিল হাবিব ভাই, তাই না, পূর্বের মেয়াদে স্বাভাবিক নিয়মে যে নিয়ম ছিল সেই নিয়মে ফিরেছে। সেই নিয়মে ফিরবার কিছু নাই, কারণ এই প্রজ্ঞাপনটি রাষ্ট্রের হাতে নেই, এটি ইউনূস সাহেবের বগলে আছে। আর উনি ওই 1 বছর মেয়াদ করে নিয়েছেন। যাই হোক, রাষ্ট্র এটি বাতিল করেছে, এই জন্য রাষ্ট্রকে অভিনন্দন জানাই এবং রাষ্ট্রের এটা করা উচিত। কোনো এক ব্যক্তির পেছনে এত টাকা খরচ করার কি দরকার? আর হাবিব ভাই যেটি বলেছেন এবং হুমায়রা নূরও যেটি বলেছেন যে ইউনূস সাহেব একটি ভালো কাজ করেছেন, তাকে সাধুবাদ না জানালেই নয়। আমি ওনাকে এখানে সাধুবাদ জানাতে পারছি না। উনি আসলে নির্বাচনটি দেননি, উনি নির্বাচনটি দিতে বাধ্য হয়েছেন। এছাড়া ওনার উপায়ও ছিল না। আপনি দেখুন গত 18 মাস হাবিব ভাই কিছু কিছু বলেছেন, হাবিব ভাই জাস্ট টাচ করেছেন। আপনি দেখুন অর্থনীতি, ভঙ্গুর অর্থনীতিকে উনি ফোকলা করেছেন। 128 লক্ষ কোটি টাকা আমরা জানি যে খেলাপি ঋণ ছিল হাসিনা রিজিম বিদায়ের পর, সেটা 524 কোটি না 56 কোটি টাকা ইউনূস বিদায় নেওয়ার পরে আমরা এটি দেখলাম। এই টাকা, তার মানে কি হাসিনা এটি লন্ডারিং করেনি, পাচার করেনি এই টাকা? না, ওনার মেয়াদে এই বাকি টাকাটা পাচার হয়েছে, এটি পরিষ্কার করা হয়নি। উনি দেখুন, এই যে আজকে এখন আবার একটা বোয়িং কিনতে হবে, আমাদের জোটে না ভাত, আমাদের বোয়িং কিনতে বাধ্য হচ্ছে। আমেরিকার সাথে যে চুক্তিটি করে গেল, একদিকে হাদির জানাজা চলছে, অপরদিকে বিকেল বেলা রাষ্ট্রীয় অতিথি ভবনে আমেরিকার সাথে এইসব রাষ্ট্রবিরোধী চুক্তি করে উনি রাষ্ট্রকে এক ধরনের ঝুঁকির মুখে ফেলে গেছেন। হাসিনা অর্থনীতিকে ভঙ্গুর করেছে, শাসনতন্ত্রকে ভঙ্গুর করেছে, উনি রাষ্ট্রকেই বিলীন করে দিয়ে গেছে, রাষ্ট্রকে আর একটা রাষ্ট্রের হাতে তুলে দিয়ে গেছে। আমি স্পেসিফিক হুমায়রা নূরের একটা বক্তব্যের জবাব আমি আপনার কাছ থেকে চাচ্ছিলাম যে আইন শৃঙ্খলা পরিস্থিতির ভয়াবহ অবনতি হয়েছে, ইন্টারিম গভর্নমেন্টের চেয়েও বেশি কি আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি যে হয়েছে এটি যেমন সত্য, আবার কিছু কিছু ক্ষেত্রে যে উন্নতি হয়নি সেটিও সত্য, মানে উন্নতি হয়েছে সেটিও সত্য। দেখুন, এই যে আপনি রাজন ভট্টাচার্য, আজকে থেকে 6 মাস আগে আপনি রাস্তায় হাঁটতে পারতেন টেনশন ফ্রি, এক ধরনের মব আতঙ্ক ছিল না, আপনি কথা বলতে পারতেন, আপনি চায়ের দোকানে চা খেতে পারতেন। মব, যে কথায় কথায় মব, এই মবটি বন্ধ হয়েছে। কিন্তু দেখুন, আমাদের দীর্ঘদিনের চর্চিত যে অগণতান্ত্রিক মানসিকতা, এক ধরনের উগ্র মানসিকতা বা কারোর উপরে আমার মতামত চাপিয়ে দেওয়ার মানসিকতা, এই মানসিকতা থেকে বের হতে আমাদের একটু সময় লাগছে। এবং স্বরাষ্ট্রমন্ত্রী অনেক অনেক বিষয়ে নাক গলান। হুমায়রা নূর, আমার বোন হুমায়রা নূরের কথা অনুযায়ী, হ্যাঁ তিনি নাক গলান। উনি যে প্রসঙ্গে এই কথাটি বলেছেন সেটি হচ্ছে ওনাদের জুলাই সনদ নিয়ে। তো জুলাই সনদ নিয়ে আপনি বলেছেন ওনাদের না, আমাদের জুলাই সনদ, আমাদের জাতির জুলাই সনদ নিয়ে সালাউদ্দিন আহমেদ প্রায় কথা বলেন, তো এই জায়গাটিতে ওনাদের লাগে। সালাউদ্দিন আহমেদ স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে সংসদে কিন্তু জুলাই সনদ নিয়ে কথা বলেন না, এটি ওনাদের জানা উচিত। কারণ
ইন্টারিয়াম গভর্নমেন্টের সময় বিএনপি দলের পক্ষ থেকেই এই ঐক্যমত্য কমিশনে বিড করেছেন সালাউদ্দিন আহমেদ। তিনি কিন্তু দলের স্থায়ী কমিটির সদস্য। সেই জায়গা থেকে এই জুলাই সনদ বলেন, সংস্কার বলেন, সবকিছু বা জাতীয় ঐক্য সবকিছু কিন্তু ওনার মাথায়, উনি একা হ্যান্ডেল করেছেন, যেহেতু ওনার কাছে এটা বেস্ট সলিউশন গুলো আছে। যেই কারণে যখনই ওনারা জুলাই সনদ নিয়ে বিরোধী দল কথা বলেন, তখন সালাউদ্দিন আহমেদ ওই স্ট্যান্ড থেকে হয়তো ব্যাখ্যা দেন। আবার আইন শৃঙ্খলা পরিস্থিতি সালাউদ্দিন আহমেদকে যে একেবারে বাহাবা দেবো বিষয়টা এমন না। হঠাৎ করে জঙ্গি হামলার আশঙ্কা, পুলিশ সদর দপ্তর একটা ঘোষণা দিল, 8টি বিমানবন্দরে রেড অ্যালার্ট জারি করা হলো, এক ধরনের রেড অ্যালার্ট না, সতর্কতা জারি করা হলো। এটির দায়ভার কিন্তু আমাদের হোম মিনিস্টারকে নিতে হবে। আমরা এটিও দেখেছি, শাহবাগ থানার ভিতরে পুলিশের সামনে মারামারি হচ্ছে এবং পুলিশ নির্বিকার, এবং একটি পক্ষ অভিযোগ করেছে যে পুলিশ আমাদেরকে রেখে চলে গিয়েছিল। সেই বাস্তবতা অস্বীকার করার কিছু নেই। মব জিরো হয়নি, মব কমেছে, নিয়ন্ত্রণে আসছে, কিন্তু নির্মূল আমরা করতে পারিনি। শাহবাগ থানার মধ্যে যেটি ঘটেছে সেটি নিশ্চয়ই আমি এই জায়গায় আমরা যারা আছি কেউই সমর্থন করি না, আপনিও করেন না। শাহবাগ থানার এই ঘটনা আমরা প্রত্যাশা করি না যে আইন শৃঙ্খলা বাহিনী কেন থাকে আমার নিরাপত্তা বা নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করার জন্য। সেই জায়গায় যদি আইন শৃঙ্খলা বাহিনীর সামনে এবার হোক সে অপরাধী, তাকে যদি মনে করেন হ্যারেস করার সুযোগ আইন শৃঙ্খলা বাহিনী তৈরি করে দেয় বা তারা সরে যায়, তাদের সামনে যদি হামলার শিকার হতে হয়, সেটা তো হাসিনা আমলই ভালো ছিল। অনেকে বলবে যে সেই পতিত ফ্যাসিস্টরা, বা অনেকে তো বলবার চেষ্টা করবে হাসিনা আমলই তো ভালো ছিল। এইটি বলার যে পরিবেশ, এই পরিবেশটি তৈরি করার জন্য একটি পক্ষ কিন্তু কাজ করছে এখানে। আজকে যারা পার্লামেন্টে অপোজিশনে এবং যারা ক্ষমতাসীন, দুই পক্ষ, আমি একটু বলি, আমি একটু শেষ করি। হাসিনার সাথে তুলনা করা লাগবে না, অনেকে তুলনা মানুষের শান্তির জন্য এই পরিস্থিতিগুলো নিয়ন্ত্রণ করা দরকার। ধরেন এইটা আপনি যাকেই ধরেন, আমার দলের ছেলেরা অন্যায় করতে গেলে আমি সেটাই বলছি যে অনেকে বলবার সুযোগ পাবেন যে হাসিনা রিজিমই তো ভালো ছিল, বা হাসিনা রিজিমের সাথে তুলনা করবার একটা সুযোগ পাবেন। আজকে যারা অপোজিশনে আছেন এবং যারা ক্ষমতায় আছেন, দুই পক্ষই কিন্তু মজলুম। এখানে কোনো পক্ষ কিন্তু কোনো পক্ষের ত্যাগ নেই, এটা বলা যাবে না। কেউ যে মনে করেন বেশি অধিকার নিচ্ছে, বেশি সুবিধা নিচ্ছে, সেটি না। দুই পক্ষই কিন্তু ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়েছে। এখন তাদের মধ্যে দ্বন্দ্বটা কি জানেন? এক পক্ষের হচ্ছে দীর্ঘদিন পরে একটা সম্ভাবনা তৈরি হয়েছিল রাষ্ট্র ক্ষমতায় যাবার। হ্যাঁ, আমার বোন হুমায়রা নুররা এমপি হবেন, এরকম একটা সম্ভাবনা তৈরি হয়েছিল, তারা স্বপ্নও দেখেছিল। আমরা তো বলতে শুনেছি প্রফেসর ইউনূসকে, তরুণরা এমপি হবে, মন্ত্রী হবে, রাষ্ট্র পরিচালনা করবে, এরকম ঘোষণা দিয়েছেন। যদিও তিনি নিরপেক্ষ সরকারের প্রধান ছিলেন, তিনি ঘোষণা দিয়েছেন। আর যারা বিরোধী দলে আছে তারা তো ধরেই নিয়েছিলেন যে এই সময়ের অপেক্ষা, শপথ নেওয়া হচ্ছে সময়ের অপেক্ষা। এই যে না পাওয়ার বেদনা, এই না পাওয়ার বেদনায় তারা ছটফট করছে। যে জায়গায় দেখুন বৈশ্বিক যে ক্রাইসিস চলছে, জ্বালানি ক্রাইসিস, এই ক্রাইসিসে আপনি দেখেন প্রতিবেশী রাষ্ট্র ভারতের নানান সমালোচনা আমরা করি না, তারাও কিন্তু ইউনিফাইড এই চ্যালেঞ্জ মোকাবেলায়। আজকে দেখুন মাননীয় প্রধানমন্ত্রী খাল কাটলেন, এই খালের পানি গড়িয়ে কি সব ক্ষমতাসীন দলের জমিতে সেচের ব্যবস্থা করবে, না বিরোধী দলের খেতেও যাবে? এই ভালো কাজগুলোতে আমরা ঐক্যবদ্ধ হতে পারি না। জুলাই আমাদেরকে কিন্তু সেই বার্তা দিয়ে যেতে পারেনি। এত রক্ত, এত ত্যাগ, সবাই জুলাই বিক্রি করার চেষ্টা করেন, কিন্তু জুলাই আমাদের যে বার্তা দিল, আমাদের যে ঐক্যবদ্ধ হবার যে একটি সুযোগ তৈরি করে দিল, সেই সুযোগটি আমরা কাজে লাগাচ্ছি। জনাব হাবিবুর রহমান হাবিব, আপনার কাছে আসতে চাই। আমি একটু আগে আলোচনা শুনছিলাম, সাইদ খান বলছিলেন দেশের অর্থনীতিকে আরো পঙ্গু করে দেওয়া হয়েছে, ভঙ্গুর করে দেওয়া হয়েছে, একটি বোয়িং কিনা এবং চুক্তি, সেই সব বিষয় সংকটের মুখে পড়েছে রাষ্ট্র। তাহলে আসলে এই জুলাই বিপ্লবের মধ্য দিয়ে কি পরিবর্তন আনলো, কিংবা প্রধান উপদেষ্টা কি পরিবর্তনের বার্তা দিয়ে গেলেন? আসলে একটু ইন্টারাপ্ট করি এই জায়গাটিতে। ইউনূস এমন ভাবে চুক্তিগুলো করেছে, এগুলো মানতে রাষ্ট্র বাধ্য। আমার রাষ্ট্র দেউলিয়া হলেও এগুলো মানতে বাধ্য, এমন ভাবে চুক্তিগুলো করেছে। মানে রাষ্ট্রের সাথে বেইমানির এর চেয়ে বড় বেইমানি আর নেই।